তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি সম্পর্কে বলবো সেটি হলো ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। এই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, যেটি অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু হ্যাঁ, কালো জাদু বলতে অনেক কিছুই রয়েছে। আপনারা এই ভিডিওটির মাধ্যমে কালো জাদু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যেটা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোথাও জানতে পারেননি। হ্যাঁ, এটি হলো কালো জাদু। কারণ এই কালো জাদুর মাধ্যমে কিন্তু অনেকে অনেক অলৌকিক কাজ করে থাকে এই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। কারণ তারা একটি এমন প্রক্রিয়ার মাধ্যমে তারা ধ্যান করে, তপস্যা করেন এই কালো জাদুর শক্তি হাসিল করার জন্য। তারা মাসের পর মাস, বছরের পর বছর এই ধ্যানে মগ্ন থাকেন, তপস্যা করেন তাদের আধ্যাত্মিক শক্তি হাসিল করার জন্য। আপনি হয়তো জানেন না, অনেকে মেডিটেশনের মাধ্যমে এমন আধ্যাত্মিক শক্তি হাসিল করে থাকে, যেটা খারাপ কাজে ব্যবহার করাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। কালো জাদুর ভালো বা মন্দ দিক দুটোই আছে। আপনি কালো জাদু শিখে কারো উপকারও করতে পারেন, আবার কারো অপকারও করতে পারেন। এই ব্ল্যাক ম্যাজিকটি সাধারণত যারা জাদুতে বিশ্বাসী তারাই এটা সাধনা করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়ে অনিষ্টি করা হয়। কারণ আপনি দেখবেন বিভিন্ন শ্মশানঘাটে, বিভিন্ন মন্দিরে কিংবা কবরস্থানে, বিভিন্ন জায়গায় অনেকে ধ্যানে মগ্ন থাকে, বিভিন্ন জঙ্গলে ঝোপঝাড়ে যারা ঘুরে বেড়ায়, এরাই কিন্তু কালো জাদুর সন্ধানে থাকে। আপনি জানেন কি, ভারতে আপনি দেখবেন, ভারতে কিংবা নেপালে কিছু লোক রয়েছে, সাধু সন্ন্যাসী, যাদের জটাধারী চুল আর তাদের অনেক বড় বড় নখ, এমনকি তাদের দাড়ি গুবিয়েছে থাকে, তারা উলঙ্গ অবস্থায় কিংবা ছোট একটা কাপড় টুকরো পরিয়ে তারা থাকে, আর তাদের শরীরে কিন্তু কালো শ্মশানের ছাই মাখা থাকে। কারণ তারা এক ধরনের সাধু, যারা ইন্ডিয়াতে যাদেরকে অঘোরী সাধু বলা হয় বা নাগা সাধু বলা হয়। এই সাধুগুলো অত্যন্ত বিপজ্জনক, কারণ এই সাধুরা সারা জীবন তারা বিভিন্ন কঠিন তপস্যার মাধ্যমে কালো জাদু বা তন্ত্রমন্ত্র শিক্ষা দিয়ে থাকে এবং শিখে থাকে। প্রত্যেকটা কালো জাদু বা সাদা জাদুর মধ্যে পার্থক্য হলো, আপনি যদি কোরআনের আয়াত দিয়ে কোনো কালাম পড়ে কাউকে চিকিৎসা করেন কিংবা কাউকে সহযোগিতা করেন, এটা হচ্ছে হোয়াইট ম্যাজিক বা সাদা জাদু। কিন্তু এই কোরআনের কালামকে উল্টোভাবে ব্যবহার করে, কিংবা আপনি যদি এই কোরআনের কালামকে অপবিত্রভাবে যদি আপনারা উল্টো পথে ব্যবহার করেন, খারাপ কাজে ব্যবহার করেন, সেটাই হয়ে যায় ব্ল্যাক ম্যাজিক। আসলে সকল জাদু রয়েছে বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থে বা কোরআনে। এটা যে যত ভালো কাজে ব্যবহার করবে, যে যত খারাপ কাজে সেটা ব্যবহার করতে পারে। কারণ আপনি জানেন, একটি ছুরি কিন্তু মানুষ মারার জন্য ব্যবহার করা হয় না। একটি ফল কাটার ছুরি দিয়ে যেমন আপনি মানুষ মারতে পারেন, তেমন একটি মানুষ মারার ছুরি দিয়েও কিন্তু আপনি গাছ কাটতে পারেন। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ আগুন আগুন একটি ভয়ঙ্কর জিনিস। কারণ আগুনে সবকিছু তছনছ করে জ্বালিয়ে দেয়, কিন্তু আগুন ছাড়া এই পৃথিবী অচল। কারণ আগুন ছাড়া আমরা রান্না করে খেতে পারবো না, কারণ আগুন ছাড়া আলো জ্বলবে না, আগুন ছাড়া আমাদের পৃথিবীটা চিন্তাই করা যায় না। তাই প্রত্যেকটা জিনিসের আপনি মনে রাখবেন, ভালো মন্দ দুটি দিকই রয়েছে। তাই আমি বলবো, এই ব্ল্যাক ম্যাজিক যারা ইন্টারেস্টেড, তারা আসলে কি করে, বিভিন্ন কিতাব, ধর্মগ্রন্থ, বিভিন্ন প্রাচীন বই পুস্তক পড়ে তারা বিভিন্ন ধ্যানমগ্ন হয়ে সাধনা করে, বিভিন্ন পন্থার মাধ্যমে তারা অঘোর শক্তি হাসিল করে। বিভিন্ন তান্ত্রিক বা সাধকের কাছে গিয়ে দীক্ষা নিয়ে তারা এই কালো জাদু শিখে থাকেন। কালো জাদু একটি ভয়ঙ্কর দিক, কারণ এই কালো জাদু করতে গিয়ে অনেকে মারাও যায়। কারণ এই কালো জাদু করার জন্য আপনাকে অনেক দুঃসাহসী হতে হবে। কারণ আপনাকে এমনও সময় আছে, রাত 12টা কিংবা রাত 2টার দিকে আপনাকে শ্মশান ঘাটে গিয়ে ধ্যানমগ্ন থাকতে হবে। এমনকি আপনাকে উলঙ্গভাবে চলতে হবে। বিভিন্ন নদীর তীরে গিয়ে আপনাকে ধ্যান করতে হবে, কারণ তাদের শর্ত মানতে হবে। কারণ আপনারা হয়তো জানেন, অনেকে কিন্তু জিন পুষে থাকেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি অনেকে জিন পুষে থাকেন, জিন পোষা যায়। সূরা জিন নামক এই আয়াতটি যদি আপনি রীতিমতো জপ করতে পারেন,
তাহলে আপনার কাছে অবশ্যই বিভিন্নভাবে বিভিন্ন রূপে জিন ধরা দিবে। কিন্তু এতে যদি আপনি ভয় পান তাহলে আপনার মৃত্যু হতে পারে। কিন্তু আপনি যদি সাহসের মাধ্যমে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি এই জিনদের দ্বারা অনেক কিছু হাসিল করতে পারেন। কিন্তু বন্ধুরা, আমি আগেই কিন্তু আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুটো দিকই রয়েছে। তাই বন্ধুরা মনে রাখবেন, সব জিনিসের একটি মূল্য চোকাতে হবে। কারণ আপনি জানেন কি না, আমি এক ঘটনা বলি তো। এক মানুষ বাস করত একটি ছোট্ট গ্রামে। সে একটি গ্রামে বাস করত। সেই গ্রামে ছিল একটি পুকুর। তো পুকুর পাড়েই ছিল তার একটি ঘর। তার ছিল 2টি সন্তান। একদিন তাকে স্বপ্নে দেখানো হয় যে এই পুকুরে অনেক গুপ্তধন লুকিয়ে আছে। তুই যদি একটি আমাকে সন্দেশ দিস তাহলে আমি তোকে এই গুপ্তধনগুলো দিয়ে দিব। সে বলল, না, আমি এই গুপ্তধন কিছুতে হাতছাড়া করতে পারবো না। সে স্বপ্নে বলল যে হ্যাঁ, আমি সন্দেশ দিব। সে ভাবলো হয়তো মনে হয় মিষ্টান্ন সন্দেশ। তো সে সন্দেশগুলো পুকুরে ঢেলে দিল। সে বলল না। পরের দিন আবারও স্বপ্নে বলল, না, এই সন্দেশ সে সন্দেশ না। তুই যদি তোর বড় ছেলেকে এখানে পুকুরে বলি দিতে পারিস তাহলে তোকে এই ধন সম্পদগুলো আমি দিয়ে দিব। এই স্বর্ণের মহরবর্তী কলসগুলো তুই নিয়ে যেতে পারবি। সে তো পাগল হয়ে গেল। সে সেই স্বর্ণের মোহরের লোভে সে তার বড় ছেলেকে মারতে গেল। কিন্তু কোনো ক্রমে তার বড় ছেলে বেঁচে যায়। এরপর সে পাগল হয়ে যায়। তাকে বেঁধে রাখতে হয়, কারণ এটা শয়তানের প্রলোভনা। কারণ সে এখানে তার বড় ছেলেকে বলি দিলেও কিন্তু সে ওই গুপ্তধনগুলো পাবে না। তাই এই গুপ্তধনের ফাঁদে কেউ যদি এই রকম ফাঁদে পড়ে শয়তানের প্রলোভনে থাকেন তাহলে আপনারা অবশ্যই কোনো হুজুর বা কোনো মৌলবীর শরণাপন্ন হয়ে তাবিজ কবজ নিয়ে কিংবা জার ফুক করে আপনারা এটা থেকে মুক্তি পেতে পারেন। আরেকটা জিনিস হলো, আপনি হয়তো জানেন না, এই কালো জাদুটি বিভিন্ন গ্রাম বাংলায় আসলে বেশিরভাগ বিশ্বাস করে থাকে, শহর অঞ্চলে অতটা বিশ্বাস করে থাকে না। হ্যাঁ, জাদু রয়েছে, এই জাদুটা কিন্তু রয়েছে, কিন্তু এই জাদুর পিছনে কিছু ফেক বা অসাধু লোক যারা বন্ডামির মাধ্যমে তারা এই জিনিসটাকে নাম খারাপ করে দিচ্ছে। অজি কিন্তু তারা কিছু জানে না, সেই বলে আমরা কিন্তু সব জাদুকেই ভণ্ডামি মনে করি। কিন্তু না বন্ধুরা, এই জাদুগুলো ভণ্ডামি নয়। হ্যাঁ, জাদু সত্যিকারেই রয়েছে। কারণ আপনি জানেন, আলাদিনের জাদুর আশ্চর্য প্রদীপের ঘটনা আপনারা শুনেছেন। আলিফ লায়লায় বিভিন্ন মেগা সিরিয়ালে আপনারা কিংবা বিভিন্ন ফিল্মে সিনেমাতে আপনারা জাদুর জিনিসগুলো দেখেছেন। হ্যাঁ, জাদু রয়েছে, কারণ মানুষ হাজার হাজার বছর ধরে শতাব্দীর পর শতাব্দী এই দৈব শক্তি হাসিল করার জন্য হিমালয়ের পাদদেশে গিয়ে থাকেন। তারা দীক্ষা নিয়ে তারা মহাশক্তির অধিকারী হয়ে ফিরে আসেন। হ্যাঁ, এই জাদুর মাধ্যমে তারা অতীত বর্তমান ভূতকালে প্রবেশ করতে পারেন। আপনি দেখবেন অনেকে কিন্তু আপনার মুখ দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয়। হ্যাঁ, অনেকের এই আধ্যাত্মিক ক্ষমতারা রয়েছে, কারণ এই আধ্যাত্মিক ক্ষমতারা আয়ত্ত করার জন্য তার লাগে অত্যন্ত কঠোর মেডিটেশন ও পরীক্ষার মাধ্যমে তাকে উত্তীর্ণ হতে হয়। তাহলেই কিন্তু সে এই আধ্যাত্মিকতার জগতে পৌঁছাতে পারে। তো বন্ধুরা, আপনারা এই কালো জাদুর সম্পর্কে বেশি মাথা দিবেন না। কারণ এই যদি আপনারা মুসলিম হয়ে থাকেন তাহলে কিন্তু এই কালো জাদুটি আপনাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। কারণ এই কালো জাদু বিশ্বাস করা মানেই কিন্তু আপনারা স্রষ্টাকে ভুলে যাচ্ছেন, স্রষ্টাকে ধোঁকা দিচ্ছেন, স্রষ্টার সাথে বেইমানি করছেন, আপনার শয়তানের উপাস্য হয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু শক্তি হাসিল করার জন্য শয়তানের উপাসনা করেন। তো বন্ধুরা, আপনারা দয়া করে কেউ এই কালো জাদুর ফাঁদে পা দিবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই কালো জাদু সম্পর্কে আমি আরেকটি এপিসোড বানাবো, যেটা দেখার জন্য আপনারা অবশ্যই, যদি আপনাদের ভালো লাগে এইরকম রোমাঞ্চকর, ভয়ঙ্কর কিংবা ভালো ভালো ভিডিও পেতে, রোমাঞ্চে ভরপুর, তো আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে হাজির হব।